তুমি কি স্টার প্লেয়ার কিনছো, ফরমেশন বদলাচ্ছ, তবুও ম্যাচে কনসিস্টেন্ট জিততে পারছো না? তাহলে আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ, আল্টিমেট ড্রিম টিম বিল্ডিং মাস্টার ক্লাস এপিসোড 1। আজ আমরা শুরু করব একদম ফাউন্ডেশন থেকে। ড্রিম টিম মানে আসলে কি, কোন ফরমেশন তোমার জন্য পারফেক্ট, আর কিভাবে একজন এলিট গোলকিপার দিয়ে পুরো টিমের ব্যাকবোন তৈরি করবে। মনে রাখবে, স্ট্রং বেস ছাড়া চ্যাম্পিয়ন টিম তৈরি হয় না। কিন্তু শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে আপনি সব সময় পাবেন ডিএলএস এর নেক্সট আপডেট নিউজ, হিডেন টিপস এবং ট্রিক্স, ইভেন্ট নিয়ে সবার আগে সঠিক ইনফরমেশন। চলো তাহলে শুরু করি। প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ড্রিম লিগ সকারে শুধু বড় বড় স্টার প্লেয়ার কিনলেই ড্রিম টিম হয় না। অনেকেই কি করে জানো, যার রেটিং বেশি তাকেই কিনে ফেলে। ফলে কি হয়, সামনে 3 জন স্ট্রাইকার, মাঝখানে মিডফিল্ড ফাঁকা, ডিফেন্স লো, আর ম্যাচে কাউন্টার খেয়ে গোল। ড্রিম টিম মানে হলো ব্যালেন্স, কেমিস্ট্রি, স্ট্র্যাটেজি। তোমার টিমে প্রতিটা লাইনে ভারসাম্য থাকতে হবে। একটা পারফেক্ট বেসিক স্ট্রাকচার হতে পারে, একজন শক্তিশালী জিকে, 2 জন দ্রুত ও শক্ত সিবি, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার শিল্ড, 2 জন ক্রিয়েটিভ মিডফিল্ডার, 3 জন অ্যাটাকিং প্লেয়ার। কিন্তু এখানে একটা ভুল সবাই করে, সবাই আক্রমণে বেশি ইনভেস্ট করে। মনে রাখবে, ম্যাচ জিততে গোল দরকার, কিন্তু চ্যাম্পিয়ন হতে ডিফেন্স দরকার। যদি তোমার ডিফেন্স দুর্বল হয়, তাহলে তুমি যত গোলই করো, প্রতিপক্ষ তার চেয়ে বেশি করে ফেলবে। অনেক সময় হাই রেটেড প্লেয়ারও একসাথে ভালো পারফর্ম করে না, কারণ একই টাইপের 3 জন স্ট্রাইকার মিডফিল্ডে কেউ ডিফেন্স কভার করছে না, ফুলব্যাক বেশি আপে উঠে যাচ্ছে। তাই টিম বাড়ানোর সময় ভাববে কে কাকে সাপোর্ট করবে, বল হারালে কে কভার করবে, কাউন্টার আটকাবে কে। একজন সিডিএম থাকলে তোমার সিবিরা অনেক কম প্রেসারে থাকবে। একজন ভালো প্লে মেকার থাকলে তোমার স্ট্রাইকাররা বেশি ক্লিয়ার চান্স পাবে। টিম কেমিস্ট্রি মানে হলো সবাই নিজের কাজ জানে। সবচেয়ে বড় ভুল কি জানো, কয়েন জমলো আর সাথে সাথে স্টার প্লেয়ার কিনে ফেললে। না, প্রথমে ঠিক করো, তুমি কি পজেশন প্লে করবে, নাকি ফাস্ট কাউন্টার অ্যাটাক, নাকি ডিফেন্সিভ এবং কম্প্যাক্ট সেটআপ। তোমার প্লে স্টাইল না জেনে প্লেয়ার কিনলে টিম কখনোই সিঙ্কড হবে না। উদাহরণ দেই, যদি তুমি কাউন্টার অ্যাটাক খেলো, তাহলে তোমার দরকার ফাস্ট স্ট্রাইকার, কুইক উইঙ্গার, লং পাস দিতে পারে এমন সিএম। কিন্তু যদি তুমি পজেশন প্লে করো, তাহলে দরকার হাই পাসিং অ্যাকুরেসি, বল কন্ট্রোল, স্ট্রং মিডফিল্ড ট্রায়াঙ্গেল। প্লেয়ার স্ট্যাটস বোঝা খুব জরুরি। শুধু ওভারঅল রেটিং দেখলে হবে না, তোমাকে দেখতে হবে স্পিড, স্ট্যামিনা, স্ট্রেংথ, পাসিং, শুটিং, ট্যাকলিং। অনেক সময় 82 রেটেড প্লেয়ার পারফর্ম করে 88 রেটেড প্লেয়ারের চেয়েও ভালো, যদি তার স্ট্যাটস তোমার সিস্টেমের সাথে ম্যাচ করে। ড্রিম টিম একদিনে তৈরি হয় না, এটা ধাপে ধাপে তৈরি করতে হয়। আগে ডিফেন্স সেট করো, তারপর মিডফিল্ড, শেষে অ্যাটাক। কারণ স্ট্রং বেস ছাড়া স্কাইস্কেপিয়ার দাঁড়ায় না। তোমার টিমও ঠিক তেমন। সংক্ষেপে মনে রাখবে, ড্রিম টিম সমান স্মার্ট প্ল্যানিং প্লাস ব্যালেন্সড স্কোয়াড প্লাস রাইট ফরমেশন। এখন তুমি যদি এই বেসিকগুলো বুঝে যাও, তাহলে পরের পার্টে আমরা দেখব কোন ফরমেশন নিলে এই প্ল্যানটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে। এখন আসল গেম শুরু এখান থেকেই, কারণ ফরমেশন ঠিক না হলে তোমার টিম যত শক্তিশালী হোক, ম্যাচ কন্ট্রোল যাবে প্রতিপক্ষের হাতে। ফরমেশন মানে শুধু নাম্বার না, ফরমেশন মানে স্পেস কন্ট্রোল, ব্যালেন্স, প্লেয়ার মুভমেন্ট সিস্টেম। একটা ভুল ফরমেশন মানে মিডফিল্ড ফাঁকা, ডিফেন্স এক্সপোজড, স্ট্রাইকার আইসোলেটেড। তাই তোমার প্লে স্টাইল বুঝে ফরমেশন বাছাই করতে হবে। 4-3-3 মোস্ট ব্যালেন্সড অ্যান্ড সেফ চয়েস। এটা হলো সবচেয়ে জনপ্রিয় এবং ব্যালেন্সড ফরমেশন। কেন এটা এত ভালো? 4 জন ডিফেন্ডার, ডিফেন্স সলিড, 3 জন মিডফিল্ড, গেম কন্ট্রোল থাকে, 3 জন ফরওয়ার্ড, আক্রমণ সব সময় অ্যাক্টিভ। এই ফরমেশন কার জন্য ভালো? নতুন প্লেয়ার, র্যাঙ্কড ম্যাচ খেলো যারা, যারা অ্যাটাক প্লাস ডিফেন্স দুইটাই সমান চায়। ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ, উইং দিয়ে আক্রমণ করা সহজ, ক্রস দিলে হেডারের সুযোগ বেশি, প্রেস করলে সামনে 3 জন থাকায় বল দ্রুত রিকভার করা যায়। কিন্তু সমস্যা কি হতে পারে? যদি তোমার সিডিএম স্ট্রং না হয়, তাহলে কাউন্টার অ্যাটাকে মাঝখান ফাঁকা হয়ে যাবে। তাই 4-3-3 খেললে একজন অবশ্যই ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার রাখতে হবে। 4-1-2-1-2 এটা অনেক আন্ডাররেটেড কিন্তু খুবই ডেঞ্জারাস ফরমেশন। স্ট্রাকচার: 4 ডিফেন্ডার, 1 সিডিএম, 2 সিএম, 1 সিএএম, 2 স্ট্রাইকার্স। কেন এটা বিস্ট? মিডফিল্ড ওভারলোড করে, দ্রুত 1-2 পাস করা যায়, 2 স্ট্রাইকার থাকায় থ্রু বল ডেডলি হয়। এই ফরমেশন কার জন্য পারফেক্ট? যারা কিউক পাসিং খেলে, যারা সেন্ট্রাল অ্যাটাক পছন্দ করে, যারা কাউন্টারে গোল করতে ভালোবাসে। দুর্বলতা:
উইং কভারেজ কম। যদি তোমার ফুলব্যাক স্লো হয়, প্রতিপক্ষ উইং দিয়ে সহজে উঠে যাবে। তাই এই ফরমেশনে ফার্স্ট এলবি অথবা আরবি বাধ্যতামূলক। 5-3-2 ডিফেন্সিভ ওয়াল। যারা ডিফেন্সিভ খেলে বা টাফ অপোনেন্টের বিরুদ্ধে খেলে তাদের জন্য এটা পারফেক্ট চয়েস। স্ট্রাকচার 5 ডিফেন্ডার্স, 3 মিডফিল্ডার্স, 2 স্ট্রাইকার্স। কেন এটা স্ট্রং? কাউন্টার আটকাতে দারুণ, ক্রস ডিফেন্ড করা সহজ, লিড ধরে রাখতে সেরা। যদি তুমি 1-0 এগিয়ে থাকো, শেষ 20 মিনিটে এই ফরমেশন ম্যাচ সিল করে দিতে পারে। সমস্যা কোথায়? অ্যাটাক বিল্ড আপ ধীর হয়ে যায়। মিডফিল্ড ক্রিয়েটিভিটি কম হলে গোল করা কঠিন। তাই 5-3-2 খেললে একজন ক্রিয়েটিভ সিএম রাখা খুব জরুরি। 2 স্ট্রাইকারের মধ্যে একজন ফাস্ট হওয়া দরকার। ফরমেশন নির্বাচন করার আগে নিজেকে জিজ্ঞেস করো, 1. আমি কি পজিশন রাখতে পারি? 2. আমি কি দ্রুত কাউন্টার খেলতে পারি? 3. আমার ডিফেন্ডাররা কি ফাস্ট? 4. আমার মিডফিল্ড কি স্ট্রং এনাফ? ফরমেশন কখনোই বেস্ট ওভারঅল না। ফরমেশন বেস্ট হয় তোমার প্লে স্টাইল অনুযায়ী। অনেক প্রো প্লেয়ার একটা ম্যাচেই ফরমেশন চেঞ্জ করে। ম্যাচ শুরু করে 4-3-3, লিড নিলে শিফট করে 5-3-2, পিছিয়ে পড়লে সুইচ করে 4-1-2-1-2। এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। সংক্ষেপে মনে রাখবে, 4-3-3 সমান ব্যালেন্সড এবং সেফ, 4-1-2-1-2 সমান অ্যাগ্রেসিভ কাউন্টার, 5-3-2 সমান ডিফেন্সিভ কন্ট্রোল। এখন কমেন্টে লিখো তুমি কোন ফরমেশন ব্যবহার করো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তুমি যদি সঠিক ফরমেশন বুঝে ফেলো, তাহলে পরের ধাপে আমরা দেখব কিভাবে এই ফরমেশন অনুযায়ী সঠিক গোলকিপার আর ডিফেন্স লাইন সেট করতে হয়। এখন আসি এমন একটা পজিশনে যেটা অনেকেই অবহেলা করে, কিন্তু ম্যাচ জেতা হারার আসল সিদ্ধান্ত নেয় এই একজন প্লেয়ার। হ্যাঁ, আমি কথা বলছি তোমার গোলকিপার নিয়ে। মনে রাখবে, একজন ভালো স্ট্রাইকার তোমাকে 1 থেকে 2টা গোল এনে দিতে পারে, কিন্তু একজন এলিট জিকে তোমাকে 5 থেকে 6টা নিশ্চিত গোল থেকে বাঁচাতে পারে, এবং অনেক সময় সেটাই ম্যাচের পার্থক্য। জিকে কেন এত গুরুত্বপূর্ণ? ড্রিম লিগ সকারে অনেক ম্যাচ খুব ক্লোজ হয়। লং শট, থ্রু বল, 1 ভার্সেস 1 সিচুয়েশন, কর্নার হেডার, এই সব পরিস্থিতিতে শেষ ভরসা তোমার গোলকিপার। যদি জিকে রিলায়েবল না হয়, তাহলে পুরো ডিফেন্স লাইন নার্ভাস হয়ে যায়। কিন্তু যদি জিকে সলিড হয়, ডিফেন্ডাররা কনফিডেন্ট থাকে, তুমি হাই প্রেস করতেও সাহস পাবে। জিকে নেওয়ার সময় কোনো স্ট্যাটস দেখবে, শুধু ওভারঅল রেটিং দেখে ভুল করবে না। জিকে বাছাই করার সময় 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1. রিফ্লেক্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই ঠিক করে জিকে কত দ্রুত রিয়্যাক্ট করবে। ক্লোজ রেঞ্জ শট, রিবাউন্ড শট, কুইক ট্যাপ ইন, লো রিফ্লেক্স মানে নিশ্চিত গোল। তাই রিফ্লেক্স যত বেশি তত ভালো। 2. হ্যান্ডলিং, গোল খাওয়ার বড় কারণ অনেক জিকে শট সেভ করে কিন্তু বল ধরতে পারে না। ফলে কি হয়? রিবাউন্ড টু অপোনেন্ট, ট্যাপ ইন টু গোল। হ্যান্ডলিং ভালো হলে বল ধরে রাখবে, রিবাউন্ড কম হবে, ডিফেন্স রিসেট করার সময় পাবে। 3. হাইট, আন্ডাররেটেড কিন্তু গুরুত্বপূর্ণ। লম্বা জিকে কর্নার আর লং শটে বেশি ইফেক্টিভ, বিশেষ করে ক্রস ডিফেন্ড, ফার পোস্ট শট, হেডার সেভ। তাই খুব ছোট হাইটের জিকে অ্যাভয়েড করাই ভালো। সবাই তো হাই রেটের জিকে কিনতে পারবে না, তাহলে স্ট্র্যাটেজি কি? মিড রেটেড জিকে নাও, রিফ্লেক্স বেশি, এমন প্লেয়ার প্রাধান্য দাও। আপগ্রেড কোচ ব্যবহার করে জিকে ইমপ্রুভ করো। অনেক সময় 80 থেকে 82 রেটের জিকে ঠিকমতো আপগ্রেড করলে 88 রেটের জিকের মতোই পারফর্ম করে। স্মার্ট ইনভেস্টমেন্ট করো, ফ্ল্যাশি না। প্লে স্টাইল অনুযায়ী জিকে নির্বাচন এখন খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি তুমি হাই প্রেস খেলো, তাহলে দরকার এমন জিকে যে দ্রুত বের হয়ে বল ক্লিয়ার করতে পারে, কারণ ডিফেন্সিভ লাইন উপরে থাকলে থ্রু বলে বিপদ বেশি। যদি তুমি ডিফেন্সিভ খেলো, তাহলে দরকার স্ট্রং শর্ট স্টপার। রিফ্লেক্স প্লাস হ্যান্ডলিং বেশি হলেই চলবে। কাউন্টার অ্যাটাক খেললে জিকে ডিস্ট্রিবিউশন গুরুত্বপূর্ণ। লং থ্রো বা কুইক পাস দিয়ে তুমি ইনস্ট্যান্ট কাউন্টার শুরু করতে পারবে। জিকে হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা বারবার বদলানোর পজিশন না। একজন সলিড জিকে নাও, আপগ্রেড করো, তার উপর টিম বিল্ড করো। কমেন্টে তোমার গোলকিপারের নাম লিখে জানাও। তো প্লেমেকাররা, আজ আমরা বুঝে গেলাম
ড্রিম টিম বানানোর আসল ভিত্তি কি, সঠিক ফরমেশন কিভাবে নির্বাচন করতে হয়, আর কেন একজন এলিট গোলকিপার তোমার টিমের ব্যাকবোন। কিন্তু এখানেই শেষ না, কারণ নেক্সট এপিসোডে আমরা ঢুকবো কিভাবে তৈরি করবে আনস্টপেবল ডিফেন্স লাইন। কোনো সিবি, এলবি, আরবি নিলে ম্যাচে দেয়াল বানাতে পারবে, আর কিভাবে ডিফেন্স থেকেই অ্যাটাক বিল্ড করতে হয়। এপিসোড 2 হবে একদম ট্যাকটিক্যাল ব্রেকডাউন। খুব শীঘ্রই এপিসোড 2 আসতে চলেছে, তাই যদি এপিসোড 2 মিস করতে না চাও, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো এখনই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। সি ইউ ইন এপিসোড 2।